হ্যালো এভরিওয়ান, চলে আসছি আমরা একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা ডিসকাস করব হচ্ছে স্টপ লস কী এবং কেন ব্যবহার করব। ঠিক আছে, তো খুব শর্ট ফর্মে আমি আপনাদেরকে বলে দিই। স্টপ লস হলো একটি সেল অর্ডার বা প্রাইস লেভেল, যেখান থেকে আমরা কোনো একটি ট্রেডে বের হতে পারি। ধরেন যে আপনি একটি ট্রেড নিয়েছেন, সেই ট্রেডটি ভুল দিকে নির্দিষ্ট ক্ষতির মধ্যে দিয়ে বেরিয়ে আসাটাই হলো স্টপ লস। এক্সাম্পল ধরেন আপনি একটি ট্রেড নিলেন, এবং সেই ট্রেডটি গেল না, সেই ট্রেডটি গেল না এবং তার উল্টো হলো স্টকটি নামতে থাকলো, এবং সেই স্টকটি একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটি এক্সাম্পল 100 টাকায় ধরেন। তো আমি ম্যাক্স টু ম্যাক্স কত টাকা লস নিব সেটি ঠিক করার জন্যই হচ্ছে স্টপ লস। আর স্টপ লস খুবই ইম্পর্টেন্ট জিনিস, আর আমি বিগিনারদের জন্য সাজেস্ট করব যে আপনারা স্টপ লস ছাড়া ট্রেড করবেন না। তো এই স্টপ লসেরও অনেকটি পয়েন্ট আছে, আমি তার মধ্যে কয়েকটি পয়েন্ট আপনাদের সাথে ডিসকাস করব। তো ফার্স্ট পয়েন্টে চলে আসি। আপনাকে স্টপ লস ব্যবহার করার জন্য প্রথমে ট্রেড নিতে হবে। ধরুন আপনি একটি ট্রেড নিলেন যার প্রাইস 100 টাকা, আর আপনি ভাবলেন এটি 120, 130, 140-এ যাবে, আর আমি সেখান থেকে এক্সিট করে প্রফিট নিয়ে নেব। কিন্তু সেটা হয় না, সেটি সবসময় ভুলও হতে পারে, বা কোনো সময় ঠিক কোনো সময় ভুলও হতে পারে। ঠিক আছে, তো সেটার জন্যই স্টপ লস। আর ম্যাক্সিমাম লস ঠিক করার জন্যই আমরা মূলত স্টপ লস ব্যবহার করে থাকি। তো আপনি ধরুন সেই 100 টাকার স্টকটি 95 নিচে গেলে আপনি যদি এক্সিট করে যান, তাহলে আপনার কি হবে যে আপনার ম্যাক্সিমাম লস থেকে আপনি বেঁচে যাবেন। আপনি ধরেন 100 টাকার স্টকে এন্ট্রি করলেন আর স্টপ লস লাগিয়ে দিলেন 5 টাকা, তাহলে আপনার লস খালি 5 টাকাই রইল। কোনো সময় যদি স্টকটি 90ও চলে যায় বা 70ও চলে যায়, তাহলে সেই ক্ষতি থেকে আপনি বেঁচে যাবেন। তার জন্য কি ম্যাক্সিমাম লস আমাদেরকে সেট করতে হবে। স্টেপ 3 কী হবে, স্টপ লস অর্ডার কীভাবে করবেন। আপনি যে ব্রোকারে ইউজ করছেন সেটি যে কোনো হতে পারে, দান, ব্রো, এঞ্জেল ওয়ান, যে কোনো হতে পারেন। তো আপনি যখনই কোনো স্টক নেবেন সেখানে একটা সেল অর্ডার বলে একটি অপশান থাকবে, সেই অপশানটিতেই আপনাকে সেট করে স্টপ লসের ব্যবহার করে নিতে হবে। স্টপ লস আমরা কেন ইউজ করব, আপনাদের মাথায় আসতেও পারে স্টপ লস আমরা কেন ইউজ করব। কোনো স্টক আমরা এরকমও দেখি যে 100 টাকার থেকে 70 টাকা গেল, 70 টাকার থেকে আবার সে 120, 110 চলে গেল। ঠিক আছে, স্টপ লসের মেন কারণই হলো লস নিয়ন্ত্রণ করা। সেটি যে 70 টাকার থেকে রিভার্সাল হবে তো তার কোনো গ্যারেন্টি নেই, সেটি জিরো হয়ে যেতে পারে। তো আপনার 70 থেকে যাতে জিরো না হয় সেই জন্যই স্টপ লসের মেন কারণ হয়ে ওঠে। এক্সাম্পল, আপনি একটি স্টক নিলেন, স্টকটি যেটা আমি আপনাকে আগেও বললাম যে 90, 95, 70 যাতে না যায় তার জন্যই হচ্ছে স্টপ লস। স্টপ লসেরও কিছু আরও বেসিক জিনিস আছে, যেমন রিস্ক রিওয়ার্ড রেশিও হয়ে গেল। আর আমি আমার পার্সোনাল এক্সাম্পল থেকে আপনাদেরকে বলতে পারি যে আপনারা স্টপ লস ছাড়া ট্রেড করবেন না। আপনি সেটা নিজের মাথায় ঢুকিয়ে দেন, বুকে লিখে দিন, বা যেখানেই আপনি লিখে দেন। আপনার একটি গোল্ডেন রুলের মধ্যে একটি রুল হতে লাগে যে আমি যখনই ট্রেড করব স্টপ লস লাগিয়েই ট্রেড করব, এছাড়া ট্রেড করবেন না। আর আপনারা এরপরে আরও অনেক কিছু আছে যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, তো আজকের ভিডিওটি আমি এই স্টপ লসের মধ্যেই রাখলাম। ঠিক আছে, এরকম আরও ভিডিও দেখার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনি পেজটি ফলো করে নিন এবং কমেন্ট করুন আপনি আরও কী কী টাইপের ভিডিওস দেখতে চান। আর যারা বাইরের থেকে দেখছেন বা বাইরের দেশ থেকে দেখছেন, যেমন বাংলাদেশ হতে পারে, নেপাল হতে পারে, ইউটিসি, তাদের জন্য আমি ক্রিপ্টোকারেন্সি, গোল্ড, এইসব স্টকের ব্যাপারেও ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি ভালো লাগলে আপনি ফলো করুন। দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও।